পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের নেপোলিয়ন রাশিয়া আক্রমণ কেন করেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করব। 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, যা ইউরোপের ইতিহাসে এক গভীর ঐতিহাসিক বিবরণ বহন করে নিয়ে চলে। এই টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর নেপোলিয়ন বোনাপার্ট 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেছিলেন। এই রাশিয়া আক্রমণের পেছনে যে সমস্ত ঘটনা বা কারণগুলি ছিল তা হলো, ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়া, তার সঙ্গে নেপোলিয়নের তিক্ততা বেড়েছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, তুরস্ক, পোল্যান্ড, ওল্ডেনবার্গ প্রভৃতি বিভিন্ন বিষয়সমূহগুলোর জন্য। আর ঠিক এইরকম এক উত্তেজক অবস্থায় রাশিয়া নেপোলিয়নকে এক চরমপত্র পাঠিয়েছিল। তার মাধ্যমে তারা দাবি করেছিল যে রাশিয়াকে নিরপেক্ষ দেশগুলির সঙ্গে বাণিজ্যের সুযোগ দিতে হবে, ডানজিকের সেনাবাহিনী হ্রাস করতে হবে এবং প্রাশিয়ার দখলদারি ত্যাগ করতে হবে। নেপোলিয়ন রাশিয়ার এই চরমপত্রকে প্রত্যাখ্যান করেছিল আর 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেছিল। এই রাশিয়া আক্রমণ করার জন্য নেপোলিয়ন হল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, ইটালি সহ ইউরোপের প্রায় 20টি দেশ থেকে আনুমানিক 6,75,000 সৈন্য নিয়ে এক সৈন্যবাহিনী গঠন করেছিলেন, যাকে বলা হতো মহতী সেনাদল বা গ্র্যান্ড আর্মি। নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেছিলেন 1812 খ্রিস্টাব্দের 26শে জুন। এই রাশিয়া আক্রমণ করলে রুশ সেনাবাহিনী ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ না করে ক্রমশ তারা পিছিয়ে যায়। এই পিছু হটে যাওয়ার সময় রুশ বাহিনী পোড়ামাটি নীতি অনুসরণ করে শহর, গ্রাম, বাসস্থান, খাদ্য, বস্ত্র সবকিছুই পুড়িয়ে দিয়ে যায়। এমনকি তারা পানীয় জলেও বিষ মিশিয়ে দেয়, যাতে নেপোলিয়নের সৈন্যবাহিনী